একজন শিক্ষার্থীর উচ্চ শিক্ষা অর্জনের ক্ষেত্রে প্রথম চয়েস থাকে পাবলিক কোনো বিশ্ববিদ্যালয়, কিন্তু বাংলাদেশে সীমিত সংখ্যক পাবলিক বিশ্ববিদ্যালয় থাকায় প্রায় ৮০ থেকে ৯০% শিক্ষার্থী পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে না। তাদের ভর্তি হতে হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে। আর জাতীয় বিশ্ববিদ্যালয় শহর থেকে একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে থাকায় প্রত্যেকটা শিক্ষার্থী সুবিধা মতো তাদের কলেজে ভর্তি হতে পারে। এতদিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া ছিল বেশ সহজ, শুধুমাত্র এসএসসি এইচএসসি রেজাল্টের উপরই তারা ভর্তি হতে পারত। কিন্তু সরকার পতনের পরে নতুন সরকার পাল্টে দিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রক্রিয়া। সেখানে এখন থেকে কোনো শিক্ষার্থী ভর্তি হতে হলে তাদের ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হয়েই ভর্তি হতে হবে। তো জাতীয় বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে জানিয়ে দিয়েছে তাদের ভর্তি পরীক্ষাটি হবে এমসিকিউ পদ্ধতিতে, যেখানে 100 মার্কের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। তবে এখনো তারা জানায়নি যে কোন কোন বিষয়ের উপর তাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। তাই অনেক শিক্ষার্থী পার্সোনালি আমাকে নক করছো যে আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য তোমরা কিভাবে প্রিপারেশন নিবা। তো এখনো পর্যন্ত যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় কোনো নোটিশ প্রকাশ করে নাই, তাই কোনোভাবেই বলা যাচ্ছে না যে আসলে তারা কোন প্রক্রিয়ায় পরীক্ষা নিবে। তবে তোমরা একটি কাজ করতে পারো, সেটা হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতিটা নিতে পারো। পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিলে তোমরা সেখানে যে বিষয়গুলো পড়বা সেই বিষয়গুলোর উপর নির্ভর করেই কিন্তু তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমরা চান্স পেয়ে যাবা। শুধু চান্স নয়, ভালো একটি মার্কস অর্জন করে ভালো একটি সাবজেক্টও অর্জন করতে পারবা। পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য যে কমন সাবজেক্টগুলো আছে, যেমন বাংলা, ইংরাজি, এগুলো তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে থাকবে। এবং গ্রুপ ভিত্তিক যে গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলো আছে সেগুলো ধরে নাও তোমাদের থাকবে। যেমন কমার্সের ক্ষেত্রে হিসাব বিজ্ঞান, সায়েন্সের ক্ষেত্রে জীববিজ্ঞান এবং আর্টসের ক্ষেত্রে সাধারণ বিজ্ঞান, এগুলো তোমাদের থাকবে। কিংবা আর্টসের ক্ষেত্রে একটু ব্যতিক্রম হতে পারে। তো এখানে তোমরা ধরে নাও তোমাদের গুরুত্বপূর্ণ যে সাবজেক্টগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসবে সেগুলো থেকেই তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসবে। তো এখন তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য কি আলাদাভাবে প্রিপারেশন নিবা? না, যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় এখনো কোনো নোটিশ প্রকাশ করে নাই, তাই তোমরা এখন তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য সময় নষ্ট করবে না। দেখবা, পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য যেই পড়াশোনাটা করতেছ সেটার উপর নির্ভর করে কিন্তু তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য তোমাদের যে একেবারে দিন রাত একাকার করে পড়তে হবে তেমনটাও না, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা অনেক বেশি। সেখানে তুমি যদি একটু ভালো করো তাহলে তুমি চান্স পেয়ে যাবা। শুধু একটু ভালো নয়, তোমার যদি এসএসসি পরীক্ষার জন্য ভালো প্রিপারেশন থেকে থাকে তাহলে তুমি সেই পড়াশোনাটা দিয়েই জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবা। জাতীয় বিশ্ববিদ্যালয়ে কারা চান্স পাবে না? যারা একেবারেই পড়াশোনা করে নাই, এদিক ওদিক দেখে দেখে নাম্বার অর্জন করেছে, কিংবা বিভিন্ন মাধ্যমে বা বিভিন্ন উপায়ে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে। যেহেতু বাংলাদেশের পড়ালেখার সিস্টেম তোমরা প্রত্যেকেই জানো, যারা ভালো কলেজে পড়ে কিংবা শহর অঞ্চলে পড়ে তারা অনেক পড়াশোনা করে, কিন্তু গ্রাম অঞ্চলে তেমন একটা পড়াশোনা হয় নাই। দেখা যায় যে সারা বছর পড়াশোনা করে না, তারপরে পরীক্ষায় অংশগ্রহণ করার পরে পরীক্ষায় পাশ করে ফেলে। এইরকম শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে হয়তো চান্স পাবে না। তবে যারা মোটামুটি ভালো শিক্ষার্থী, নিজ যোগ্যতায় অন্তত পাস মার্কটা তুলতে পারছে এসএসসি পরীক্ষায়, তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবা। তোমাদের এটা নিয়ে কোনো চিন্তার কারণ নাই। তবে তোমাদের এমসিকিউ পদ্ধতিতে যেহেতু পরীক্ষা হবে, সেখানে তোমাদের খুঁটিনাটি সবকিছুই জানতে হবে, কারণ এমসিকিউ তো এমসিকিউ। তো এই এমসিকিউ গুলো একটু ডিপ থেকেও আসতে পারে, আবার সহজও হতে পারে, যেখান থেকে আসুক না কেন, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা অনেক বেশি, প্রায় লক্ষ লক্ষ আসন। তো সেখানে তোমরা অল্প পরে চান্স পেয়ে যাবা। তো তোমাদের প্রধান কাজ হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নাও। গুচ্ছের জন্য যদি তুমি প্রিপারেশন নিতে পারো তাহলেও কিন্তু তুমি চান্স পেয়ে যাবা জাতীয় বিশ্ববিদ্যালয়ে। জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে তোমাদের চিন্তার কোনো কারণ নাই, তোমরা পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে চিন্তা করো। সেই পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন দিয়ে কিন্তু তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবা। যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় এখনো কোনো নোটিশ প্রকাশ করে নাই যে কোন কোন বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হবে এবং তাদের মানবন্টন নিয়ে এখনো কোনো নোটিশ প্রকাশ করে নাই, তো সেটা নিয়ে তোমার চিন্তার কোনো কারণ নাই। তুমি পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশনটা নাও, সেই প্রিপারেশন থেকেই তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবা। এটা নিয়ে এত দুশ্চিন্তা করার কোনো কারণই নেই। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগছে। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের গ্রুপে কিংবা তোমার বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবা। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।